হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পারুজ্জে ট্রাভেলস। আজ আমরা বেরিয়ে পড়েছি নিজের গাড়ি নিয়ে, আর আমরা ঘুরে দেখব পাহাড়, ঝর্ণা, লেক, ড্যাম, নদী, মন্দির ও আরও অনেক দর্শনীয় স্থান। এই 6 দিনের ট্যুর প্ল্যানে আমরা কোথায় গেলাম, কি দেখলাম, কি করলাম, কোথায় থাকলাম, কোথায় খেলাম, সমস্ত ডিটেলস নিয়ে আসছি আমাদের ঝাড়খণ্ড রোড ট্রিপের সিরিজে। ছাব্বিশ মে 2025 সোমবার দিন দুপুর 11টা নাগাদ আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম মাইথন ড্যামের দিকে। মাইথন ড্যাম ধানবাদের কাছাকাছি। কলকাতা থেকে মাইথন ড্যাম যেতে মোটামুটি 200 কিলোমিটার ডিস্টেন্স পড়ে, আর সময় লাগবে 6 থেকে 6.5 ঘন্টা। রাস্তায় যেতে যেতে শুরু হয়ে গেল বৃষ্টি। সাইক্লোনের মাঝখানে আমরা ঘুরতে যাচ্ছি। এই যে ভাত, ডাল, নিরামিষ, মাংস, শুধু ভাত আর চিকেন। আমার দুজনেই মোটামুটি নিরামিষ। আমরা এখন দুর্গাপুর ক্রস করে যাচ্ছি। একটা সাইন দেখালো বাঁদিকে গেলে বাঁকুড়া, আর এখন আমরা সোজা যাব। এখনও আমাদের 60 কিলোমিটার দেখাচ্ছে, 1 ঘন্টা লাগবে।
কল্যাণেশ্বরী টেম্পল 1 কিলোমিটার, আর মাইথন ড্যাম বলছে 4 কিলোমিটার। আমরা এখন মন্দিরের ওখানে যাই, তারপর দেখছি ডিসাইড করি আগে ড্যামে যাব নাকি মন্দিরে যাব। এই যে উঁচু নিচু রাস্তা। পরেও আসা যাবে। এই যে হোটেল যাত্রী নিবাস, এটা আমি অনলাইনে দেখেছি, নাম্বার আছে মনে হয়। সূর্য নিবাস, আশা রিসোর্ট। হ্যাঁ আছে প্রচুর, সেই জন্যই তো আমার চিন্তা নেই, ফাঁকাও পাবো। স্বাগতম ডিভিসি হোটেল বর্ষা। এই কোন দিকে যাবে, কোন দিকে? আচ্ছা, ওইদিকে লেখা আছে মাইথন ড্যাম, হাইডেল পাওয়ার স্টেশন, আর এটা হলো মাইথন ড্যাম। এদিকে কি সুন্দর রাস্তা, দেখেছিস? আমরা এখন ড্যামের দিকে যাচ্ছি। মাইথন ড্যাম। পুলিশ বাগান। এই যে হোটেল শান্তিনিবাস, ড্যামের কাছাকাছি আছে। হ্যাঁ, এটা হলো বোটিং সেন্টার। হ্যাঁ, ভিতরে বোটিং এর ব্যবস্থা আছে। এখানেই রেখেছে বোটিং। এর মধ্যে না দিলেই না। তুমি কি ভিডিও করছো নাকি? হ্যাঁ, কে করবে? ওই দেখ আইল্যান্ড, এই চলে গেলাম। ও আচ্ছা, এটা হলো রাস্তা। ওয়াও, ওই যে পুরুলিয়া ড্যামের মতো। আমরা দাঁড়িয়ে ছবি তুলেছিলাম। এই দেখুন ও বোটিং হচ্ছে ড্যামের নিচের দিকটা। এটা এইটা ড্যামের জলটা এখানে স্টোর করা আছে। কত জল স্টোর আছে বাবা। ওই যে বোট হচ্ছে, স্পিড বোট। বললাম তো বোটিং হচ্ছে। না, এখানেই গাড়ি দাঁড় করিয়ে নিতে পারো। দাঁড়ানো তো নিয়ম না, নো পার্কিং লিখে রেখে দিয়েছে। ফাইন করে দিতে হয়। ওটাই লেখা আছে নো পার্কিং। হ্যাঁ, নো পার্কিং ওর লেখা আছে, ওর সেটা রিস্কে ও দাঁড়িয়েছে। একটু দাঁড়িয়ে ছবি তুলি না তাহলে তো পার্কিং। নো পার্কিং, যাবো ওদিকটাতে গিয়ে যখন দাঁড়াবো কোনো নো দিকে। পার্কিং তো লেখাই আছে। এখানে তো পুলিশ ঘুরছে, গাড়ি দাঁড়াতে দেবে বলে মনে হয় না। ওরা আছে ওখানে দাঁড়িয়ে, হয়তো একটু বাদে সিকিউরিটি আসবে, ভাগিয়ে দেবে, তার আগেও পালাবে। করা ছবি তুলে বাচ্চাদের হ্যাঁ। এইসব পাহাড় বাঁশ ওদিকে দেখ। ওয়াও, আইল্যান্ড গুলো দারুণ লাগছে। দিস ইজ কল আইল্যান্ড। এই জলের মাঝখানে দেখ, পুরোটা জলের মাঝখানে। ওই দেখ। এই যে গ্রিন মতো দেখতে পাচ্ছিস, জলের মাঝখানে ল্যান্ড, এটাকে বলে আইল্যান্ড। বুঝলি?
প্রথম ড্যামের ওপারে চলে গেছি। এপার দিয়েও আবার রাস্তা আছে হাইওয়েতে যাওয়ার। এই যে এখানে শিকারা আছে, শিকারা থেকে ইউটার্ন নিয়ে আসছি। এখানে একটা বিশাল স্কুল, একটা সুন্দর প্লেগ্রাউন্ড। এখন এইসব এত বড় প্লেগ্রাউন্ড দেখাই যায় না সত্যি। আর ওই দিকটা ড্যাম, একটু নেমে একটু ছবি তুলে নেব। এদিকে নো পার্কিং লেখা আছে, ঝট করে নেমে ছবি তুলে নেব। তাহলে পুলিশরা না দেখে নেয় আগে। মাইথন ড্যাম, কতগুলো ছোট ছোট পাহাড় আইল্যান্ডের মতন। এই আমার গাড়ি নিয়ে চলে এসেছি এখানে মাইথন ড্যাম। কিটা আইসক্রিম, ভ্যানিলা? ভ্যানিলাটা একটু পিঙ্ক পিঙ্কও থাকে, ঠিক আছে, পুরোটাই ভালো। টু ইন ওয়ানটা ও হ্যাঁ হ্যাঁ, চলে এলাম। কটা বাজে এখন? 5:20, তাহলে তো অনেক তাড়াতাড়ি এসে গেছি। আমি দিলাম 6টা বেজে যাবে। যাই হোক, এসে গেছি ভালোই। আবার এখানে চিন্তাতে এই যে আইল্যান্ডের মতন ছোট ছোট, ওইখানে আবার যাচ্ছে ইয়ে করে। ওটাই বলছি, করা করে ওখানে আইল্যান্ডে নিয়ে যাবে। আইল্যান্ডে একটা বেশ আইসোলেটেড ফিল হবে, ফিল করিয়ে ওইখান থেকে শিকারা রাইড হচ্ছে, সব শিকারা। আর এই যে বোটে করে সব ওইখানে গিয়ে কিছুক্ষণ টাইম স্পেন্ড করছে আইল্যান্ডের মধ্যে। খাতে খা, তুই খা, আসছে খা না, আসছে দৌড়িয়ে দৌড়িয়ে। চলো বোটিংয়ের সম্বন্ধে একটু ইনফরমেশন নিয়ে আসি। এখানে কত কী রেট আছে। এইখান থেকে বোটিং ঘাট, এটা হলো টিকিট কাউন্টার, জিজ্ঞেস করতে হবে। এই যে ফ্যান্সি বোট 12%, বিগ বোট, স্পিড বোট 800 টাকায় 1 থেকে 6 জন। চলে এসেছি। কাশ্মীর যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু প্যারাগ্লাইডারে যাওয়া হয়েছিল। এটা শিকারা নয়, এটা ওপেন। এটা মিনি শিকারা, হ্যাঁ শিকারা টাইপ শিকারা। হ্যাঁ, থ্যাংক ইউ। চলো চলো, ওয়েট। এই শুয়ে গেল। কোনটা এটা? চল চলো, উঠে পড়েছি। ধাক্কা দিলাম। এই তো এসে গেছি। হ্যাঁ, বোটে জল আছে। কুম্ভের নৌকা লাগছে, কুম্ভে আমাদের নৌকা চলা হয়নি, তাহলে এটাও আমাদের সাতপূর্ণ হয়ে গেল। ও একটু জল থাকে। তুই ভাবিস না ওই যে আমরা ওই আইল্যান্ড অব্দি যাবো, এই ঘুরে আসবো, ফ্ল্যাট হয়ে যাবে একটু ডিসকাউন্ট হয়ে গেল তাই চলে গেলাম। এই যে দাদা এখন আমাদের নৌকা রাইড করাবে। ওকে, হ্যাঁ,
বোর্ডটা তাহলে বরাবর হবে। হ্যাঁ বোর্ড ব্যাস। থেকে এই বোর্ডে ঠিক আছে বেশি ইয়ে ওয়াও ঘুরছে। দেখো এটা দেখো অঙ্কু দেখি দেখা নাইস অঙ্কু ঠান্ডা হলে হরিওয়ান খাওয়ার কথা আবার দুটো করা আছে আমরা এখন মাইথন ড্যামে এসেছি। এখানে আমরা বোট চড়ছি মাইথন ড্যামের মধ্যে। কেমন লাগছে? ভালোই লাগবে তুই দাঁড়াতে পারিস আস্তে করে তুলতে হবে না তুই নিজের দোলাটা আমরা এখন কোথায় যাচ্ছিল? ওই যে আইল্যান্ড, এই যে আইল্যান্ডটাই যাচ্ছে। এটা আর এটা চড়া হয়ে গেছে হ্যাঁ ওদের চড়া হয়ে গেছে, ব্যাক করছে এখন। কোনো বাচ্চা নেই এখানে, ছোট বাচ্চা তো খাওয়ার কথা। এইগুলো কত ছোট ছোট আইল্যান্ড আছে, এইগুলো আইল্যান্ড ওইগুলো আইল্যান্ড, মাঝখানে জল। আসলে এগুলো পাহাড়ের মতন ছিল, কিন্তু পুরোটা ল্যান্ডলক মধ্যে জলটা আটকে দিতে পেরেছে। মানে এর জন্য রিসার্চ করতে হয়, জায়গাটা খুঁজতে হয় কোন জায়গাতে ড্যাম করলে ভালো হয়। হ্যাঁ বোটে করে ঘুরে তো ওরা সব এগুলো হ্যাঁ জলটা স্টোর করবে, যে ড্যাম তৈরি করেছে আমরা একদম ড্যামের মাঝখানে আর এসে গেছি প্রায়। এই যে আইল্যান্ডটা কাছাকাছি চলে এসেছি। এখানে কোনো মাছ নেই কেন? মাছ তো জলে থাকবে, এখানে ভিতরে কেন থাকবে? এই যে দেখতে দেখতে আমরা আইল্যান্ড অব্দি চলেই এসেছি। এবার নামতে হবে। দেখি বঙ্গ খুলতে গেল এসে গেছি ছোট্ট আইল্যান্ডটার মধ্যে। এই দেখো কোন দিকে যায় আমার।
চারিদিকে জল, একটা ছোট্ট আইল্যান্ডের মধ্যে আমরা। এই যে স্পিড বোট অনেকটা বেশি ঘোরায়, পুরো ওই দিক দিয়ে গিয়ে ওই পাশ দিয়ে ঘুরিয়ে আনবে। হ্যাঁ, ওর রেটটা অনেকটা বেশি, রেটটা বেশি। তাছাড়া ওটায় হেড কাউন্ট অনেক বেশি। স্পিড বোট তো আমরা ইন্ডিভিজুয়ালি ঘুরে নিয়েছি না মেঘালয়। এই আইল্যান্ডের মধ্যেও পোকা দেখো, জলে ভাসতে পারে। জল সব থেকে পরিষ্কার জল, অনেকটা এই দাউকির মতন জল। क्या चप्पल दो ना, मेरा खराब हो जाए। अरे चप्पल खराब हो ফটোগ্রাফি চলছে, ওই যে স্পিড বোট। ভিডিওগ্রাফি করছে। মোটা গাছটা চলে যাও। এই যে দিস ওয়ান, নো দিস ওয়ান, সামনে দাঁড়িয়ে পড়। আমরা এখন ব্যাক করব, আইল্যান্ডের ঘোরা হয়ে গেল। এই যে বোটে সবাই উঠে গেছে, এবার আমিও উঠবো। তুই নিজে নিজেই জ্যাকেট পরে নিয়েছিস, বাহ। আচ্ছা, তোমাকে এখন একটা ছবি তুলে দিই, পুরো ইয়েটা, পুরো এইটা নিজে জ্যাকেট পরে নিছো। আমি আগে যাব এখানে, এখানটা দাঁড়া। তুমি আছো এখানে, আইল্যান্ড। দাঁড়াবো না, দাঁড়া এখন দাঁড়িয়ে আছে, তাই তাহলে জলটা ছেটা, নাহলে বোঝা যাবে কি করে জলটা ছেটা। ছবি তুলে না একদম। এইবার সরে পা ধরে আসো, তুমি আসো, আমি ওদিকে যাই। একটু বোট চালাই। হ্যাঁ যাই। শুটিং ভেবে নিচ্ছি, একটু শুটিংয়ে যাচ্ছি। হ্যাঁ, আর ফিল আসছে। চলো মহাকুম্ভের নৌকায় যেন চড়ে মহাকুম্ভের নৌকার সব পূর্ণ হচ্ছে। সম্পূর্ণ হয়ে গেল। কি ভালো লাগছে বোট? জ্যাকেটটা পরলি না? আমি কিন্তু জ্যাকেট পরছি, ঠিক আছে। আমার ভালো লাগছে না। সেফটি ফার্স্ট। এই এখানে একেবারে সাইডে গিয়ে হচ্ছে, আবার পাল তোলা নৌকা, পাল্টে সাঁতার না জানলে পরে এখানে ঝগড়া হয়ে যাবে। আমার পাল তোলা নৌকা চলে যাচ্ছে। খোলামেলা নৌকা। এও আবার এখানে হুম, সেটি কেন? আমি সাঁতারে এক্সপার্ট। ও এখান থেকে পুরোটা সাঁতার কাটতে পারবে। হ্যাঁ, স্ট্রং তো, এইগুলো করতে করে স্ট্রং হয়ে গেছে। আমি তো অনেকটা করে নিয়েছি, আমি নিজে উঠিয়ে নিয়েছি পুশ করে দুটো আছে। চলো আমরা এবার ঘাটের দিকে যাই, চলো। আর কোনো উপায় নাই, তারপর থাকার ব্যবস্থাটা করতে হবে। হ্যাঁ, সকাল সকাল একদম একটা ডিফারেন্ট টাইমে আসা। আবার সকাল কোথায়? পেয়ে গেছে।
দুপুরে বেরিয়েছি, হ্যাঁ 11টার সময় বেরিয়েছি, এখানে পৌঁছালাম কত 4টে সোয়া 4টে। ঠিকই আছে, বেশিক্ষণ লাগেনি। এই এ আবার কি, চলো আর বেশি দূর নেই, চলে এসেছি প্রায় হাফে। এটা একটু দুলছে, ওই যে স্পিড বোট গেল, স্পিড বোটের ঢেউ। ওই যা ছোট্ট আইল্যান্ডটাকে পিছনে ফেলে আমরা আবার ব্যাক করছি। সুন্দর একটা বোটে ঘোরার এক্সপিরিয়েন্স হয়ে গেল। খোলাও যায় এটাকে। নর্মাল থাকার কথা। তুই যে দৌড়াস তাই জন্যে দৌড়ানো এক্সারসাইজের জন্য। চলো এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আস্তে আস্তে আস্তে, ডোন্ট হারি, একটা পাঁচু দিয়ে ফটো। ডোন্ট হারি। হ্যাঁ এবার যা, চলো চলো আমি এগোই, তুমি আসো এগোই। লাস্টে। ভালো ঘোরালে। চলো মাইথন ড্যাম দেখে আমরা চলে গেলাম কল্যাণেশ্বরী মন্দিরের দিকে। ওখানেই অনেকগুলো হোটেল দেখেছি, তার মধ্যে একটা হোটেল পছন্দও হয়েছে। আজকে রাত্রিরে সেই হোটেলেই থাকবো। পার্কিংটা আছে এখানটা, তো আরেকটা